হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমার রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে অফিসার অন ডিউটি, যেটা ফেব্রুয়ারির 20 তারিখে রিলিজ হয় সিনেমা হলসে। তো তারপর থেকে ডিউ টু পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাটা কিন্তু খুব ভালো কালেকশন করে, লোকেরা বেশি বেশি করে হল ভরিয়ে সিনেমাটা দেখে এবং এই সিনেমাটা কিন্তু একটা বক্স অফিস সুপারহিট হিসেবে প্রমাণিত হয়। তো মালায়ালাম ইন্ডাস্ট্রির অবস্থা আপনারা সবাই জানেন যে ভালো নয়, প্রচুর লসে যাচ্ছে। 2023 সালটা তাদের খুব খারাপ গেছে। তারপরে 2024 মানে জাস্ট আগের বছর তারা 700 কোটি লস ফেস করেছে। তো 2025-এও কিন্তু তারা প্রচুর লসে আছে। তো এই 3 মাসের মধ্যে প্রচুর সিনেমা বেরিয়েছে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই 17টার মতন সিনেমা বেরিয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন এই 3 মাসের মধ্যে মাত্র 2টো কি 3টেই তাদের কাছে ক্লিয়ার কাট হিটস আছে। তার মধ্যে একটা রেখাচিত্রম রয়েছে, যেটার আমি রিভিউ করেছি, আপনারা চেক আউট করে দেখতে পারেন, আমার চ্যানেলে ওটা রিভিউ অ্যাভেলেবেল আছে, আমি করেছিলাম। অ্যান্ড এই অফিসার অন ডিউটি, তাছাড়া একটা সিনেমা বোধহয় রয়েছে, সেটাও আর কি কোনো মতে জাস্ট মানে বাজেট আর কি রিকভার করেছে, নাহলে বাদ বাকি সব সিনেমা একদম বিলো অ্যাভারেজ বা একেবারে ফ্লপ ডিজাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। তো মানে এই সময়ও কিন্তু মলিউড ইন্ডাস্ট্রি লসে যাচ্ছে এই বছরটাও। যাই হোক, এবারে চলে আসছি এটার কাস্টে। তো অফিসার অন ডিউটির লিড কাস্টে মানে প্রোটাগনিস্ট হিসেবে রয়েছেন আমাদের কুঞ্চকো বোবন। তো কুঞ্চকো বোবন কিন্তু একজন খুবই জানাশোনা নাম, তিনি কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স রাইট নাও ইন মলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ওনার ক্যারেক্টারটার নাম হচ্ছে হরিশঙ্কর। যাই হোক, ওটাতে পরে আসছি। তাছাড়া রয়েছেন প্রিয়ামণি অ্যাজ হিজ ওয়াইফ, তাছাড়া বিশাখ নায়ার রয়েছেন অ্যাজ মেন অ্যান্টাগনিস্ট, আর তাছাড়া এখানে রয়েছেন জগদীশকে আপনারা কিন্তু রিসেন্টলি মার্কোতে দেখেছেন। মার্কো সিনেমাটা আশা করি আপনাদের প্রত্যেকেরই দেখা, আর যদি না দেখা হয়ে থাকে তো সেটাকে আপনারা দেখতে পারেন। তো এই সিনেমাটাও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে, ওটা রিভিউ করেছি, আপনারা চেক আউট করতে পারেন। তো তাছাড়া প্রচুর অভিনেতা অভিনেত্রী সিনেমাতে মজুদ আছে। তো এবার চলে আসছি প্লটে। তো এটার প্লট শুরু হচ্ছে এই কুঞ্চকো বোবনের ক্যারেক্টারটাকে দিয়ে, যার এখানে নাম হচ্ছে হরিশঙ্কর। তো সে আগে ডিওয়াইএসপি ছিল, পুলিশ অফিসার, সে পুলিশ অফিসারের চরিত্র প্লে করছে। আগে সে ডিওয়াইএসপি ছিল, তো তারপরে তাকে ডিমোট করা হয় অ্যাজ সিআই। তো কেন করা হয়? বিকজ অফ হিস রাফ নেচার। তো সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা মানুষ, ঠিক আছে। সে চিৎকার চেঁচামেচি ঝামেলা করার আর কি প্রবণতা রয়েছে, প্রচণ্ড রাগী ইম্পালসিভ ক্যারেক্টার, খুব মারপিট করার একটা প্রবণতা রয়েছে। তো সেই চক্করে কিন্তু একটা কেসে আর কি সে প্রচুর গড়বড় করে ফেলে, প্রচুর মারপিট করে ফেলে। তো সেই কারণে তাকে ডিমোট করা হয়। তাকে সাসপেন্ড করা হয়েছিল আগে অনেক দিন ধরে, তারপরে ডিমোট করে আর কি তারপরে আবার ডিউটি জয়েন করতে বলা হয়। তো ডিউটি জয়েন করে আবার একটা চেন স্ন্যাচিং কেসে সেখানে আবার একটা ঝামেলা পাকায়। যাই হোক, 3টে মহিলা ছিল, তো তার মধ্যে একটি প্রেগনেন্ট মহিলা ছিল, তাকে লাথি মারে। তো বুঝতেই পারছেন কীরকম ইম্পালসিভ ক্যারেক্টার। যাই হোক, তো তারপরে একটা বাস কন্ডাক্টর আছেন চন্দ্রবাবু বলে, তো সে তাদের আর কি থানায় আসে একটা কমপ্লেন্ট ফাইল করতে। তো তার হাতে রয়েছে একটা সোনার চেন, যেটাকে সে বন্ধক রেখে কিছু টাকা তুলতে চেয়েছিল, কিন্তু যে দোকানে সে বন্ধক রাখতে গেছিল সে দোকান থেকে বলা হয়েছে যে এই চেনটা নকল, এটা কিন্তু আসল নয়। তো সেই চন্দ্রবাবু কিন্তু এটা মানতে রাজি নয়। সে ক্লেম করছে যে এই চেনটা সে নিজের মেয়েকে জন্মদিনে কিনে দিয়েছিল, নিজের হাতে নিজেই কিনেছিল আর কি এই চেনটা। তো এটা তো ভাই আসল চেন, এটা নকল কি করে হয়ে গেল? তো যাই হোক, পুলিশ স্টেশনে আর কি এটার কমপ্লেন্ট লেখাতে এলো। তো এই কেসটাকে যখন থেকে কুঞ্চকো বোবনের ক্যারেক্টার মানে এই হরিশঙ্কর নিল, তো তারপর থেকে আর কি প্রচুর কিছু জিনিসপত্র খুললো, প্রচুর আর কি ফ্যাক্টস, প্রচুর ক্লুজ আর কি বেরিয়ে এলো এই কেসটা ইনভেস্টিগেট করার চক্করে। তো বেসিক্যালি এই কেসটা খুঁড়তে গিয়ে মানে কেঁচো খুঁড়তে গিয়ে মানে কেউটে সাপ থেকে এবারে অজগর, অ্যানাকন্ডা, আরও বড় বড় সাপ বেরোনো শুরু করলো। অ্যান্ড এই কেস থেকে কিন্তু আসল গল্পটা চালু হচ্ছে। তো এই কেসের পর থেকে প্রচুর আর কি এমন ইনফরমেশনস, এমন ডিটেলস বেরিয়ে আসছে যেগুলো আপনারা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন, আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে, আপনারা সারপ্রাইজড হবেন।
তারপর থেকে কিছু এমন মানে কিছু টুইস্টস রয়েছে, কিছু টার্নস রয়েছে যেগুলো আপনারা মানে এক্সপেক্ট করতে পারবেন না, মানে এগুলো আপনাদের এক্সপেকটেশনের একদম অগোচর। তো এইসব ব্যাপার স্যাপার যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এটা কিন্তু একটা দারুণ সিনেমা প্রমাণিত হয়েছে, আমার এটা ভাই দারুণ লেগেছে। তো এই সিনেমার যিনি ডিরেক্টর জিতু আশরাফ, তো এটা ওনার ডিরেকশনাল ডেবিউ। আর আরেকটা কথা, এই সিনেমাতেও কিন্তু জিতু আশরাফ বলে একজন অভিনেতা আছেন যাকে একটা পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে। তো সে কর্ণাটকাতে আর কি একটা পুলিশ অফিসারের চরিত্র প্লে করছিলেন। তো এখন এই জিতু আশরাফটা ওই ডিরেক্টর জিতু আশরাফ নাকি এটা আরেকটা জিতু আশরাফ সেটা সম্বন্ধে শিওর নই। যাই হোক, তো তো ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটাকে একটা বেশ ভালো একটা ফিল্ম হিসেবে দাঁড়িয়েছে। এটা কিন্তু স্ক্রিপ্ট যথেষ্ট টাইট আছে, উল্টো পাল্টা জিনিসপত্র এখানে মজুদ নেই, অ্যান্ড টিপিক্যাল মালায়ালাম সিনেমার মতনই এটাও কিন্তু একটা স্লো বার্নিং থ্রিলার, একটা স্লো বার্নিং মিস্ট্রি থ্রিলার। ঠিক আছে, এখানে আগে ওয়ার্ল্ডটা ভালো করে বিল্ড হয়েছে, তারপরে আস্তে আস্তে এক একটা ফ্যাক্ট, এক একটা ক্লুকে ফলো করতে করতে এক একটা জট ছেড়েছে, এক একটা আর কি টুইস্ট অ্যান্ড টার্ন আমরা দেখতে পেয়েছি। মানে সেগুলো বেশ ভালোভাবে বেশ অর্গ্যানিক্যালি আর কি আমাদের সামনে খুলে বেরিয়ে এসছে। তো এগুলো কিন্তু আনরিয়েল বা অবাস্তব লাগে না, যথেষ্ট রিয়েলিস্টিক, যথেষ্ট অর্গ্যানিক লাগে। তো এটা মলিউড ইন্ডাস্ট্রির কিন্তু একটা বিশাল পজিটিভ ফ্যাক্টর, বিকজ মলিউড ইন্ডাস্ট্রি ইটস নোন ফর মেকিং ক্লাসি ফিল্মস। তো এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা মালায়ালাম সিনেমা রিভিউ করার টাইমে বলে থাকি। তো এই সিনেমাটা আপনাদের অবশ্যই দেখা উচিত। এটা কিন্তু এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। তো মার্চের 20 তারিখ থেকে কিন্তু এটা অলরেডি স্ট্রিম করছে নেটফ্লিক্সে। প্রত্যেকটা সাউথের ল্যাঙ্গুয়েজের সাথে এটা কিন্তু হিন্দি অডিওতেও অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটাকে আরামসে হিন্দিতেও দেখতে পারেন। তো আপনাদের মধ্যে যারা যারা অফিসার অন ডিউটি এটা অলরেডি দেখে ফেলেছেন, আমাকে অবশ্যই জানান যে কেমন লেগেছে। আর যা যা দেখেনি তাদেরকে আমি এক্ষুনি সাজেস্ট করছি অবশ্যই দেখুন। বিশেষ করে যদি আপনারা থ্রিলার বা মিস্ট্রি সিনেমার যদি অনেক বড় ফ্যান হন, তাহলে এটা আপনাদের জন্য একটা দারুণ ট্রিট বস, দারুণ ট্রিট। বিকজ স্টোরি দারুণ, স্ক্রিন প্লে ফ্যান্টাস্টিক হয়েছে, অ্যান্ড অ্যাক্টিং পারফরমেন্সেস সবার ভালো হয়েছে। কুঞ্চাকো বোবনের পারফরমেন্স খুব ভালো হয়েছে। যে মানে জগদীশ যে আর কি চন্দ্রবাবুর রোলটা করেছে এই বাস কন্ডাক্টরের, তারও পারফরমেন্স খুব ভালো হয়েছে। অ্যান্ড যে মেন অ্যান্টাগনিস্ট বিশাখ নায়ার, তারও পারফরমেন্স এখানে দারুণ হয়েছে, একদম ফ্যান্টাস্টিক হয়েছে। তো মানে আর বেশি কিছু এই সিনেমা নিয়ে বলতে পারবো না। তো আপনাদের এই সিনেমাটা কিন্তু মানে অবশ্যই দেখতে হবে যদি আপনারা থ্রিলার সিনেমার ফ্যান হন। তো আমার তো ভাই দারুণ লেগেছে, বেস্ট লেগেছে এই সিনেমাটা। তো আপনাদের মধ্যে যা যা আর কি সিনেমাটা অলরেডি দেখেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে কেমন লেগেছে। তো আর কিছু আমার বলার নেই, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করতে হবে, অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনারা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।